বর্তমানে বাংলাদেশের সবচাইতে আলোচনা এবং সমালোচনার বিষয় হলো সেনাবাহিনী এবং সেনাবাহিনীর প্রধান। সেনাবাহিনীকে যেভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করে কিছু নামধারী ইউটিউবাররা, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি প্রতিনিয়ত নষ্ট হচ্ছে। অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর দরকার এইদের বিরুদ্ধে একটা পদক্ষেপ নেওয়ার জন্য। এই দ্বারা যদি অব্যাহত থাকে যে সেনাবাহিনীকে নিয়ে কটূক্তি করা, সেনাবাহিনীকে হস্তন্যস্ত করা, তাহলে কিন্তু বাংলাদেশের অবস্থা আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে ভবিষ্যতে। ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে সেনাবাহিনীকে এই সরকারের নামধারী কিংস পার্টির নেতারা যেভাবে গালিগালাজ করে, এই প্রথা বাড়তে বাড়তে চলে গেছে বিদেশে। বিদেশের কিছু ইউটিউবাররাও সেনাবাহিনীকে যেইভাবে গালিগালাজ করে, নোংরা ভাষায় তাদের বিরুদ্ধে পোস্ট ছাড়ে, এটা কতটা যুক্তিসঙ্গত? আজকে যদি সেনাবাহিনী বাংলাদেশে না থাকতো, তাহলে এই যে যারা গালিগালাজ করে এদের অবস্থাটা কি হতো? 1 ঘন্টাও টিকে থাকতে পারতো না এই গালিগালাজকারী নেতারা এই বাংলাদেশের মাটিতে। এই সেনাবাহিনী যদি তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার উঠিয়ে নিয়ে ব্যারাকে চলে যায়, বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি আরও খারাপ হবে। মারামারি, কুপাকুপি, হত্যাযোগ্য একটি দেশ হয়ে যাবে আমার প্রিয় মাতৃভূমি। সেনাবাহিনী খারাপ। এই সেনাবাহিনী ট্যাঙ্কে করে যখন আবার পালিয়ে ঢাকায় চলে আসেন, তখন সেনাবাহিনী ভালো হয়ে যায়, তাই না? এই সেনাবাহিনী যখন আপনাদেরকে প্রোটেক্ট করে, তখন সেনাবাহিনী ভালো হয়ে যায়। আবার 19তে 20 হলে এই সেনাবাহিনী খারাপ। সেনাবাহিনী যদি বাংলাদেশে না থাকে, আপনাদের অবস্থান কতদিন থাকবে এই বাংলাদেশে? আওয়ামী লীগের লোকজনের কাছ থেকে কি আপনারা সেনাবাহিনী ছাড়া শুধু পুলিশ দিয়ে প্রোটেক্ট নিতে পারবেন? পারবেন না তো। এর জন্যই পারবেন না, কারণ পুলিশ এখন অকার্যকর অবস্থায় বসে আছে। পুলিশের মেরুদণ্ড আপনারা আগেই ভেঙে দিচ্ছেন। পুলিশের হত্যার আপনারা বিচারের একটুও ভূমিকা নেন নেই। কিছু নামধারী পুলিশ ছাড়া পুলিশও এখন আগের মতো কাজ করতে ভয় পায়, কারণ এই বাংলাদেশে পুলিশ হত্যার বিচার হয় না, পুলিশ বুঝে গেছে। তাই সেই পুলিশ এখন আর জীবনের রিস্ক নিয়ে অথবা দেশের স্বার্থে অথবা সরকারের স্বার্থে আর এগিয়ে আসে না। পুলিশের মতো অকার্যকর হিসাবে শুধু বেতন নিয়ে থানায় বসে থাকে। পুলিশের সামনে অন্যায় হয়, পুলিশ দেখেও না দেখার ভান করে। পুলিশের সামনে যদি কাউকে হত্যাও করে, তাও পুলিশ আসবে না এই হত্যা বন্ধ করার জন্য। পুলিশকেই বরং এখন মারধর করে, পুলিশকে কুপিয়ে, পুলিশকে লাঠিপেটা করে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাও এখন অহরহ এ বাংলাদেশে হচ্ছে। তাই বলতে চাই যে যদি সেনাবাহিনী ব্যারাকে ফিরে যায়, তাহলে পুলিশ দিয়ে কি বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন? মুখ দিয়ে লম্বা কথা বলা যায়, কিন্তু বাস্তবতা ভিন্ন। বাংলাদেশের যে অবস্থান এখন দাঁড়াইছে, যত দিন যাচ্ছে ততই ভয়ঙ্কর পরিস্থিতি পরিণত হচ্ছে। কিছু লেবাসধারী লোক ছাড়া বাংলাদেশের মানুষ এখন আর ভালো নেই। সেনাবাহিনীকে যেভাবে গালিগালাজ করা হয়, এটা কি কোনো সভ্য দেশের সভ্য কালচারে পড়ে? সেনাবাহিনীকে নিয়ে অকথ্য কথা, সেনাবাহিনীকে নিয়ে গালিগালাজ, সেনাবাহিনীকে নিয়ে ভুল ইনফরমেশন, সেনাবাহিনীকে নিয়ে গুজব ছড়িয়ে বাংলাদেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে কারা? যারা এই বাংলাদেশকে আর বাংলাদেশ দেখতে চায় না, যারা এই বাংলাদেশকে একটা অখণ্ড পাকিস্তান অথবা একটা অখণ্ড জঙ্গি রাষ্ট্র করতে চায়, তারাই সেনাবাহিনীকে ধ্বংস করার পায়তারা করছে। আমার মতে সেনাবাহিনীর নড়ে চড়ে বসা উচিত। অবশ্যই সেনাবাহিনীর একটা কঠিন পদক্ষেপ নেওয়া উচিত এবং তাদের নিজেদের স্বার্থে, তাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এই ধরনের ফাত্রা লোকদের এগেইনস্টে ব্যবস্থা নেওয়া উচিত। কারণ এখন দেখেন, পুলিশকে ভয় পায় না, র্যাবকে ভয় পায় না, বিজেপিকে ভয় পায় না, এবং ভয়টা এমনভাবে উঠিয়ে দিছে যে সেনাবাহিনীকেও পাবে না মানুষ। আর এটারই কিন্তু ভূমিকা পালন করছে। আস্তে আস্তে সেনাবাহিনীকে বিলুপ্ত করে নতুন রাষ্ট্রে নতুন কিছু করার পায়তারা করছে এই বিদেশি টাকা খাওয়া এবং জঙ্গিদের কাছ থেকে টাকা খাওয়া কিছু ইউটিউবার এবং কিছু স্বার্থন্বেষী মহল, যারা পূর্ব পরিকল্পিত এবং খুব আস্তে আস্তে
মানুষকে এমনভাবে ব্রেন ওয়াশ করছে যে ভারত আমাদের শত্রু, ভারতকে শত্রু বানাইলে বাংলাদেশের লাভ। এভাবে আস্তে আস্তে তারা ভবিষ্যতের পরিকল্পনায় এই বাংলাদেশকে বিদেশি কোনো এজেন্ডার স্বার্থ বাস্তবায়ন করার জন্য আস্তে আস্তে ধ্বংস করার পায়তারা করছে। দেখেন, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। ভারত হ্যাঁ আমাদের উপরে অনেক ফায়দা লুটছে, কিন্তু অত্যাচার করেনি। কিছু কিছু অত্যাচার করেছে, এটাও সত্য। কিন্তু হাসিনা প্রায় 17 বছর ক্ষমতা ছিল, এখনকার সরকার তো ভারত বিদ্বেষী। তো একটা প্রমাণ দেখাক যে ভারতকে বাংলাদেশ কি কি দিয়ে দিছে, সেই সাথে ভারত বাংলাদেশে কি আহামরি নষ্টটা করছে। ভারত কি বাংলাদেশের মানুষকে এসে মারতো? ভারত কি বাংলাদেশের টাকা নিয়ে যাইতো? ভারত কি বাংলাদেশের ভূমি নিয়ে কোনো ষড়যন্ত্র করেছে? ষড়যন্ত্র করছে এখনকার। ভারতকে শত্রু বানিয়ে জঙ্গিরা স্বার্থ আদায় করার চেষ্টা করছে। এই কথাগুলি যে বলবে সে হবে ভারতের এজেন্ট, আওয়ামী লীগের দোসর। পূর্ব পরিকল্পিতভাবে দেশটাকে ধ্বংস করতে চাচ্ছে কিছু টাকায় কেনা গোলামরা। দেশকে একটা নিরপেক্ষ ভাবে সাজাতে পারত এই সরকার এবং এই শয়তানগুলা, কিন্তু না, দেশটাকে ধীরে ধীরে ধ্বংস করে এই দেশটাকে একটা জঙ্গি রাষ্ট্রের দিকে এগিয়ে নিতে যাচ্ছে। মানুষ বাংলাদেশে এখন ভিসা দিচ্ছে না, বাংলাদেশে এখন কোনো বিদেশি বিনিয়োগ নাই, বাংলাদেশের মানুষকে এখন আর বিদেশের চাকরির জন্য ডাকে না। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুবই সংকটাপন্ন, বাংলাদেশের চাকরির বাজার খুবই খারাপ, বাংলাদেশের গার্মেন্টস প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, বিদেশি বায়াররা আর বাংলাদেশে কাজ দিচ্ছে না। কারণ এই বাংলাদেশ থেকে একটা মেসেজ পুরো পৃথিবীব্যাপী ছড়িয়ে যাচ্ছে, এই বাংলাদেশ আস্তে আস্তে জঙ্গির দিকে এগিয়ে যাচ্ছে এবং জঙ্গি রাষ্ট্র তৈরি করে এই দেশকে পাকিস্তান, আফগানিস্তানের মতো করার একটা ফায়দা লুটছে এক ধরনের স্বার্থন্বেষী মহল। খুব পরিকল্পিতভাবে মানুষকে ব্রেন ওয়াশ করে এই দেশটাকে ধ্বংস করার পরিকল্পনা করেছে এই স্বার্থন্বেষী মহল। তাদের প্রথম টার্গেট সেনাবাহিনী। সেনাবাহিনীকে যদি তারা বিলুপ্ত করতে পারে, সেনাবাহিনীকে যদি সাধারণ মানুষ শত্রু ভাবে, সেক্ষেত্রে তাদের কাজটা আরও এগিয়ে যাবে। কিন্তু বীর সেনাবাহিনী এখনো অনেক ধৈর্যের সাথে বসে আছে। বীর সেনাবাহিনী এখনো ধৈর্যের সাথে মোকাবেলা করার চেষ্টা করছে, কারণ সেনাবাহিনী বুঝতে পারছে হয়তোবা সামনে ওরা কি করতে চায়। আস্তে আস্তে জনগণকে সেনাবাহিনী শত্রু করে এই দেশটাকে জঙ্গি রাষ্ট্র করে অখণ্ড পাকিস্তান করার পায়তারা করছে। দেখেন, পূর্ব পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধকে ধ্বংস করার পায়তারা, পূর্ব পরিকল্পিতভাবে পাকিস্তানিদের সাথে সুসম্পর্ক। হ্যাঁ, সুসম্পর্ক একজন বিদেশি রাষ্ট্র হিসাবে আপনি করতেই পারেন, কিন্তু তাদের কাছে আমাদের দেনা পানা এবং ৭১ নিয়ে মাফ চাওয়ার ঘটনাটা কিন্তু আপনারা এখন পর্যন্ত কার্যকর করতে পারেননি। পাকিস্তানের যে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসে বলে আমাদের হৃদয় পরিষ্কার করতে হবে, অথচ তাকে সসম্মানে খাওয়া দাওয়া করে রাজনৈতিক নেতারা মিটিং করে তাদেরকে বিদেশে পাঠায় দেয়। এই পাকিস্তানিরা আমাদেরকে এতভাবে অত্যাচার করলো, এখন তারা বলে আমাদের হৃদয় পরিষ্কার করতে। আরে তোদের হৃদয় কি ৭১ সনে পরিষ্কার ছিল? তোরা ইসলামের দুহাই দিয়ে এই বাংলাদেশের ধর্ষণ কি বন্ধ করছিলি? বাংলাদেশের মানুষকে হত্যা কি বন্ধ করছিলি? বাংলাদেশের যারা আপনার বুদ্ধিজীবী ছিল তাদেরকে হত্যা কি বন্ধ করছিল? বাংলাদেশের নিরীহ নিরস্ত্র বাঙালিদের কুকুরের মতো মারধর কি ওরা বন্ধ করছিল? কোথায় ছিল তখন তাদের ইসলাম? অথচ এখন পরিকল্পিতভাবে ইসলামের দোহাই দিয়ে বাংলাদেশের মানুষের ব্রেন ওয়াশ করে ইসলামকে সামনে নিয়ে ওরা ওদের স্বার্থটা এগিয়ে নিতে যাচ্ছে। তাই প্রধান বাধা সেনাবাহিনী। সেনাবাহিনীকে ধ্বংস করে দাও, এই কার্যকর হিসাবে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে। দেখেন, সেনাবাহিনীকে নিয়ে যে ধরনের মন্তব্য করে, 2024-এ যদি সেনাবাহিনী না থাকতো তাহলে কি জুলাইয়ের গণ অভ্যুত্থান এত তাড়াতাড়ি সাকসেস হওয়া সম্ভব ছিল? 2024-এর পরে সেনাবাহিনী যদি এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে বিভিন্ন জায়গায় যেভাবে সন্ত্রাসীদের প্রোটেক্ট করেছে, এটা যদি না করতো তাহলে বাংলাদেশের অবস্থা আরও কতটা ভয়ঙ্কর হতো। গোপালগঞ্জে যখন তারা বিপদে পড়লো, তখন যদি সেনাবাহিনী তাদেরকে না নিয়ে আসতো, কি হতো তাদের অবস্থান? অথচ গোপালগঞ্জ থেকে যখন তাদের নিয়ে আসছে তখন ভালো, এখন সেনাবাহিনী খারাপ। বিপিনুল হক নূরকে সেনাবাহিনীরা
ব্যাপকভাবে পিটিয়েছে, সে গুরুতরভাবে আহত এবং কোথায় হসপিটালে ভর্তি। তখনই টনক লড়েছে কার? এই সরকারের এবং মব সৃষ্টিকারী যারা লোকজন তাদের। কারণ জানে যে এখন তারা মব সৃষ্টি করলেই তো মাইর খাবে সেনাবাহিনী রাতে, তখনই সেনাবাহিনীকে নিয়ে তাদের মন্তব্য খারাপ করলো। অথচ সেনাবাহিনীকে মাপ চাইতে বলে। সেনাবাহিনী স্পষ্টভাবে আইএসপিআরে তাদের বিবৃতি দিয়েছে যে মব সৃষ্টিকারী লোকেরা ওখানে গিয়েছিল, তাই প্রতিহত করার জন্য আমরা এইটাকে ভাঙা, এই মবকে ভাঙার জন্য আমরা বাধ্য হই লাঠিচার্জ করার জন্য। কারণ সরকার মবের এগেনস্টে জিরো টলারেন্স। যদিও এটা আমি বিশ্বাস করি না সরকার মবের এগেনস্টে জিরো টলারেন্স, কারণ মব যেভাবে সৃষ্টি হয়েছে বাংলাদেশের মানুষের নিরাপত্তা প্রতিনিয়ত বিঘ্নিত করছে। সেনাবাহিনীকে ধ্বংস করার যে পায়তারা স্বার্থন্বেষী মহল এবং জঙ্গি রাষ্ট্র থেকে অর্থ নেওয়া যে লোকজনগুলি করছে তা বাস্তবায়ন হবে না। অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী এটা রুখে দিবে এবং এই বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ হিসাবেই পৃথিবীর কাছে মাথা উঁচু করবে। না ভারত, না পাকিস্তান, না অন্য কোনো দেশ, না আমাদের শত্রু, না আমাদের বন্ধু। আমরা একটাই পরিচয়, বাংলাদেশি। এই বাংলাদেশকে আমাদেরই রক্ষা করতে হবে। ধন্যবাদ।